একটা থট এলো। আর আমি সত্যিই কথা বলতে আমি না ব্লগিং করছি কি করছি আমি না জানি না। আমি আমার একটা দিন দেখাচ্ছি, আমি কিভাবে থাকি দেখাচ্ছি। আর সব থেকে বড় হলো আমি এখন যেহেতু একা রয়েছি, তো এই সময়টাকে আমি ক্যাপচার করতে চাইছি, যাতে আমি পরে গিয়ে দেখতে পারি যে আমি এই সময়টাতে অ্যাকচুয়ালিতে কি করেছি। মানে এই একা থাকাকালীন অবস্থাতে আমার প্রচুর থটস আসছে, প্রচুর রিয়েলাইজেশন হচ্ছে, প্রচুর কিছু বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি কতটা ভালো আর আমি কতটা খারাপ। আমি বুঝতে পারছি কে আমাকে কতটা ম্যানিপুলেট করেছে, কে আমাকে কতটা ঠকিয়েছে, কার কথা সেই সময় বুঝতে পারিনি যে সে তখন ভালো কথা বলেছিল আমার ভালোর জন্যই, আর কে কখন আমার খারাপ কথা বলেছে আর সেটাকে আমি গায়ে মাখিনি সেই সময়, বাট সেটা খুব বড় ইনসাল্ট ছিল। মানে এই ধরনের থটস আমি এখন একা আছি বলে আমি বুঝতে পারছি। একটা রিয়েলাইজেশন হলো যে ভগবান সবার খেয়াল রাখে, আর কিছু কিছু খেয়াল রাখাগুলো আমরা না নোটিস করি না। যেমন একটা এক্সাম্পল দিই, আমি সোমবার দিন আমার বাড়িতে এসেছি আর আজকে হলো শনিবার। আমি বসে বসে এরকম খাচ্ছি আর আমার এই জানলার পাশে এরকম রাবার প্ল্যান্ট, উমুক তুমুক স্নেক প্ল্যান্ট এগুলো রয়েছে। আমি হঠাৎ এরকম তাকালাম, তাকিয়ে আমার বাড়ির গাছগুলোর কথা আমার মনে পড়ল। আমি যেদিন এসেছি তার পরের দিন থেকে আই গেস আমার হাজব্যান্ডের জ্বর, তো এই ভাইরাল মানে যেরকম হয় আর কি সবার, সেটা হয়েছে। আর ও অফিস যায়নি, ও বাড়িতে সারাটা দিন বাড়িতে সেই গাছপালা নিয়েও নিশ্চয়ই নাড়াঘাটা করছে বা জল দিচ্ছে বা হোয়াট এভার ইজ। মোদ্দা কথা আমার গাছরা একা নেই। মানে ভগবান কি করলো, সেটা শরীর খারাপ হলো কি যাই হলো, মানে কাউকে একটা বাড়িতে রেখে দিল ওদের জন্য, যেহেতু আমি এখানে রয়েছি। এই বাড়িতে যেই রকম আমার বিড়ালদের দেখার জন্য আমি থেকে গেছি, হ্যাঁ আমি না থাকলে আমার বোন থাকতো, সেই রকমই আমার ওই শ্বশুর বাড়িতে মানে আমার ওই বাড়িতে আমার গাছেদের জন্য ভগবান কাউকে একটা রেখে গেল। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু নোটিস করি না আমরা। মানে আমাদের লাইফে প্রচুর এমন ওয়াও মোমেন্টস আসে, সেগুলো এতটাই ছোট হয় যেটা আমরা খেয়ালই করি না। এই কদিন একা আছি বলে আমার অনেক কিছু নোটিস হচ্ছে, মানে আমি নোটিস করছি। আজকে আমার একা থাকার শেষ দিন, কালকে আমার মা বাবা চলে আসবে। তো আমি আজকে না একটু একটু ফ্রেশভাবে নিজের দিনটা শুরু করেছি। আর ভাল লাগছে। কেন বলো তো, প্রথম 1-2 দিন আমার খুব চাপ হয়েছে, কিন্তু তারপরে একা থাকাটাকে আমি এনজয় করেছি। আমার ভয় লেগেছে কিন্তু ম্যানেজ করে নিয়েছি। তো ইয়েস, আমি এই 4 দিন ভীষণ রকমভাবে থ্যাঙ্কফুল আমাকে দেওয়ার জন্য। আর এই 4টে দিন আমি যে একা নিজের সাথে কাটিয়েছি, এটা খুব প্রয়োজন ছিল আমার। 2000 years later. হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বিকেল 4টে বাজে, আজকে শনিবার, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এখন আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম, উঠে আমি সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি। আমি 2 কাপ কফি খেয়েছি, ভাত বকেছি, যেটা আমি অলওয়েজ বকি। কিছু থটস শেয়ার করেছি, সেটাকে যদি ভাট বকা হয় তো বকেছি। আর এখন আমি করব এগ বিরিয়ানি। ওটা আদৌ বিরিয়ানি হবে কিনা আমি জানি না। মা বলেছিল যে বিরিয়ানি চালটা রয়েছে, তো তুই বিরিয়ানি চালটা দিয়ে কিছু একটা করে নিস। চালটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হোক, একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নেব। আর ঘরে 2টো ডিম রয়েছে, ডিমটা দিয়ে আমি যেভাবে করে আর কি, মাংস দিয়ে যেভাবে আর কি ম্যারিনেট করে ডিমটা, আমি সেরকম ভাবে একটা ডিমের তরকারি বানাবো। সেই গ্রেভিওয়ালা ডিমটা তারপর দিয়ে দেখা যাক, একটা কিছু একটা হবে। আমার রান্নাটা বোধহয় শেষ হবে 5টা বেজে যাবে, না বেশিও হতে পারে। তো চলো রান্নাটা করি, নয়তো আমি খেতে পারবো না। তার মাঝখানে বোধহয় 1 কাপ কফিও খেয়ে নেবো আমি। আমার নিজেকে নিয়ে এবার টেনশন হচ্ছে, সত্যি টেনশন হচ্ছে। কদিন ধরে আমি যে হারে কফি খেয়েছি আমি তোমাদের দেখাচ্ছি, আমি রেখে দিয়েছি প্রুফ। এই নয় যে আমি মিথ্যে কথা বলছি, হ্যাঁ আমি মিথ্যে একটু কমই বলি, আমার সচরাচর মিথ্যে বলার অভ্যাসটা নেই। পাউচ গুনে বলছি, 12টা এখানে, তার আগেও অনেকগুলো ছিল, সেটা আমি ডাস্টবিনে ফেলেছি। আর এখন আমার কাছে আরো 1, 2, 3, 5টা রয়েছে। মানে এটা তো খুব একটা ভালো হয় না 2 টাকা নেসক্যাফে গুলো, তো এতটাই কম থাকে যে একটা প্যাকেট যদি আমি দিই ওটাতে
পিপাসাটা মিটবে না, ওটা কফি হবে না, ওটা কফির ঝোল হবে। তাই আমি দুটো মানে পাউচ দিই, তাতে 1 চামচ মতো ঠিকঠাক কোয়ান্টিটির হয়। যে কোনো জিনিস ফার্স্ট টাইম যখন মানুষ করে ওটার একটা আলাদাই মজা থাকে, ওটার একটা আলাদাই কি বলবো, একটা অনুভূতি থাকে। বুধবার থেকে শুরু করে আজ শনিবার, আজকেও যাবো, তো বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন ধরে আমি জেগে, রাত জেগে। আর দিনের বেলা যদি ঘুমানোর কথা বলি, ওই 5টা, কখনো 6টা, কখনো 7টায় ঘুমোচ্ছি, 11টায় উঠে পড়ছি, কারণ ফাট করে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ আমার বিড়ালদের খেতে দিতে হবে। এইভাবেই চলছে। তো চলো আমি রান্নাটা করি। অলরেডি 4টে বেজে গেছে। আমার রান্নাটা অলমোস্ট ডান, এখন দমে বসিয়ে দিয়েছি। আমাদের ঘরে প্রায় বিরিয়ানি হয়, আমার বোন খুব ভালো বিরিয়ানি বানায়। ও কিছু মশলা বানিয়ে রেখে দেয় এরকম ভাবে, এই যে এরকম ভাবে কিছু মশলা বানিয়ে রেখে দেয়। তো যে কটা মশলার এরকম কৌটো পেয়েছি আর একটু একটু করে শুকেছি, আর দেখছি যে হ্যাঁ একটু বিরিয়ানি বিরিয়ানি স্মেল বেরোচ্ছে, সব মশলা দিয়ে দিয়েছি। আমি এত ক্লান্ত হয়ে গেছি। কটা বাজে আমি বলি, কটা বাজে? 5টা। কি বলেছিলাম রান্নাটা বোধহয় শেষ হবে 5টা বেজে যাবে, না বেশিও হতে পারে, 5টা বাজবে, তাই বেজেছে। এই হলো আমার বিরিয়ানির লুক। একটা অসাধারণ স্মেল বেরোচ্ছে, মানে পুরো না মনে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি আমি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আমি যদি ক্যামেরার থ্রুতে যদি তোমাদের স্মেলটা শোকাতে পারতাম না, তাহলে আমি শোকাতাম। আর মা বাবা তোমরা যে কি মিস করলে। একা থাকার বোধহয় এটা একটা সুবিধা, যে এই জিনিসটা তুমি পারো না সেই জিনিসটাও তুমি শিখে যাও। আমার বোনের কালেকশন গুলোকেই আমি একা বাড়িতে কাজে লাগাবো। বোন যখন ভিডিওটা দেখবে তখন বোন কি বলবে আমি জানি না, বোনের জামা পরে দিচ্ছি, বোনের প্লেট যেগুলো ও কিনে এনেছে সেগুলো ইউজ করছি। অ্যাকচুয়ালি ও এইরকম করেছে। আমি নিয়ে চলে এসেছি এই যে আমার প্লেট। এবার আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি যে কি অবস্থা। পুরো প্রো লেভেলের ফুড ব্লগারদের মতো। মাইরি বলছি, আমি এক দণ্ড বাড়িয়ে কথা বলছি না। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একদিন। দারুণ খেতে হয়েছে, জাস্ট দারুণ খেতে হয়েছে। আমার বোনকেও ক্রেডিট দেবো, কারণ ও যদি মশলাগুলো না বানিয়ে রাখতো তাহলে এইরকমটাও আসতো না। খেতে হয়েছে, আমি খেয়ে নিয়ে তারপর কথা বলছি। আমি আর পাচ্ছি না, অসাধারণ খেতে হয়েছে মাইরি। আমার মন ভরে গেল। এখন আমার না ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে কথা বলছি, তো ঘুমিয়ে নি। আর একটা রাত মোমো, হ্যাঁ, আর আজকের রাতটা শুধু, তারপর কালকে মা বাবা সবাই চলে আসছে, আর আমাকে তোমায় ঝেলতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ভাবছি যে রাতের খাবারটা তো আমি করে ফেলেছি, এখন আমি একটুখানি মিষ্টি জাতীয় কিছু খাবো। তো রিলস দেখছিলাম, রিলসে আমি দেখলাম কালাকাদ। কালাকাদ কিভাবে বানায় দেখলাম, মানে দেশি জুগার আর কি, হোমমেড। তো আমি এখন দুধ জাল দিচ্ছি। তো এটা এখন একটু পরে প্রসেস করব। তার আগে আমার বিল্লিরা সব চলে এসেছে আমার পিছনে, কারণ ওদেরকেও খেতে দিতে হবে। তো ওদেরকে খেতে দেবো, আর তারপরে আমি আমার এই প্রসেসিংটা, যেটা হলো মিষ্টি বানানোর কালাকাদ, সেটা স্টার্ট করব। বাপরে, কি কথা বলবে? কি বলো বলো বলো, কি বক্তব্য? কি? উড়ে, এই যে আরেকজন এসছে, সবাই মিলে চলে এসেছে। আমি ওদের খেতে দিই, তারপর আসছি আবার, না তো আমাকে কথা বলতে দেবে না, আর কিছুই করতে দেবে না। আচ্ছা, দুধটা আমি জালে বসিয়েছিলাম, তো আমার অলরেডি জাল হয়ে গেছে। এবারে ওটার মধ্যে আমি লেবুর রস দেবো, কারণ ছানাটাকে আমার লাগবে। দেখা যাক কতদূর কি করতে পারি, কারণ আমি দেখলাম যে আমি দুপুরবেলা বিরিয়ানি বানিয়েছি, ফিরনি তো খুব দরকার ছিল, তো ফিরনি না হোক, কালাকাদই সহি। তো কালাকাদ এখন বানাবো। তো এই যে একটা দানা পড়ে গেল, মানে আমি রান্নাঘরে আসবো, আমি কিছু করতে যাবো, সেটাতে মানে মুশকিল হবে না, তাহলে আর কি করে হলো। দানাগুলো দিয়ে দিলাম, মানে কি
কি হবে আমার? ছানা কেটেছে। মানে আমার ব্লগ যে দেখবে তারা ভাববে হয়তো এই মেয়েটা পাগল, মানে একটা ছানা কাটছে তাতেও নাকি তাকে নাচতে হচ্ছে, একটা কিছু করছে, মানে এইগুলো আবার বড় বড় ব্যাপার কি আছে, কিন্তু আপন কে লিয়ে ये बहुत बड़ी बात है। মানে কোনো কিছু প্রথমবার করার যে আনন্দটা, ওটা এনজয় করাটা সব থেকে বড় ব্যাপার আমার মনে হয়। আমাকে এখনো কিন্তু আমার খুব কাছের মানুষরা চেনে না, মানে তারা আমাকে খুব কাছ থেকে দেখলেও তারা আমাকে এখনো জানে না যে আমি কোন কোন জিনিসগুলোতে এক্সাইটেড হই, কোনটা আমাকে টার্ন অফ করে, জানে না। ওকে, জুগার কাকে বলে? আমার মা পুজো দেওয়ার পর কি বলে এটাকে, নকুল দানা, নকুল দানাগুলো সব এরকম ঠাকুরের নকুল দানাগুলো একটা বাটির মধ্যে ভরে রেখে দেয়। এরকম বোধহয় আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মায়েরা করেই থাকে। দেখলাম এটা রয়েছে ফ্রিজে, তো আমি এখন এটা যখন বানাবো কালা কাঠটা, তখন আমি এটা ইউজ করব। আর এই যে আমার বোন, এইগুলো ওই রাখে, তো এই দুটো জিনিস আমার এটা তৈরি করতে লেগে যাবে। আজ রাত আমি পার্টি করব। আমার মনে হয় নিজের সাথে নিজের সময় কাটানোটাই সব থেকে বড় পার্টি, তার জন্য তোমাকে অন্য কিছুর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। আর আমার ব্লগ যারা দেখে রিলেট করবে তারা বুঝতে পারবে আমি কি বলছি। সো সবার জন্য আমার ব্লগ নয়। আমি ভীষণ ক্লামজি, না আমি এতটাই ক্লামজি, যখন তখন একটা অঘটন আমার দ্বারাই ঘটে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আমি দেখলাম কড়াইতে একটুখানি ঘি দিতে হবে, তার মধ্যে কি বলে ওটাকে, এলাচ দিতে হবে, অ্যান্ড তারপর এই কি এটা ছানাটা দিয়ে দিতে হবে। ছানাটা দিয়ে তারপর ওটাকে নাড়াতে হবে, চিনি দিতে হবে, এইভাবে করতে হবে। মানে মাঝে মাঝে মনে হয় না কিছু হয়ে যাবে না তো, একা বাড়িতে থাকলে যেটা ফিল হয়। এত বয়স হয়ে গেল আমার, এখন যদি আমি বাড়িতে একা থাকতে ভয় পাই তাহলে তো লজ্জা করা দরকার আমার। আমি তোমাদের সব মেয়েদের বলবো বাড়িতে একা থাকো কিছুদিন। যারা একা থাকো পুরো, তাদের হ্যাটস অফ। আমার 4 দিনই টাইট, বড্ড গরম, বলতে পারছি না যেটা সেটা বলে দিল। আমার মাথায় ছিট আছে। ও এই যে ছানা, 1 মিনিট এতটা দিয়ে দেবো, দিয়ে কি হবে, ওই তো যাচ্ছি মোটা। मेरा नाम है बुल्ला। ও এই যে এটা দিচ্ছি, হ্যাঁ এটা কি বলে, কনডেন্স মিল্ক অর মিল্ক মেড সামথিং। ও মাই গড, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খাইনি কেন এতদিন? মাঝে মাঝে আমার মনে হয় এরকম ছোট ছোট নিজেকে কোথাও গিয়ে ভুলে যাও, এটা করা উচিত। মানে কোথাও নিজে একা একা ঘুরতে যাওয়া বা এরকম। আমরা মেয়ে বলে আমাদের কাছে না ওই ব্যাপারটা থাকে যে আমরা একা ঘুরতে যাব, কই কুছ করনা দে। চারিদিকের যে অবস্থা, আমাদের এটা ভাবনা হওয়াটা খুব স্বাভাবিক। আর আমার ইচ্ছেও আছে যে কোনো একটা গার্লস ওই ট্রিপ প্ল্যান করে, যে একটা গ্রুপ থাকে ফেসবুকে, আমি দেখেছি অনেক। তো আমার ওই রকম মানে কিছু মানুষদের সাথে কোথাও একটা, শুধু মেয়েরা, আমি কোথাও একটা যাওয়ার মানে ইচ্ছে আমার আছে। কি দারুণ গন্ধ, মানে আজ আমার হাতে অন্নপূর্ণা তো বাইরে, অন্নপূর্ণার ভান্ডারে আমার নাম নেই। কপাল। আচ্ছা, এই যে বাচ্চাটা যেটা আমার এখন বেরিয়ে আসছে, সেটা কিন্তু সবার সামনে বেরোয় না বাইরে। আমি এখন একা রয়েছি, তাই বাচ্চাটা এরকম বেরিয়ে আসছে। আবার যখন সবাই চলে আসবে আমি না, আমি তো এটা করিনি, আমি কি করে জানবো? দেখো আমি কিছু জানি না, মানে এই অ্যাটিটিউডে চলে আসবো। মানে আমি আমার সাথে থাকলে তার মানে এই বাচ্চাটা বেরিয়ে আসে,
समझ रहे हो ना? ये क्या है? তা বলে একা থাকবো না আমি। তুই এক আধবার এই 4 দিন 4 দিন ঠিক আছে, কোথাও ঘুরতে টুরতে গেলে ঠিক আছে, এটার অভ্যাস করিয়ে নিলে খুব প্রবলেম হয়ে যাবে। একা থাকাটা একটা নেশার মতো, যদি এটা একবার তোমাকে ধরে নেয় তুমি কারোর সাথে থাকতে পারবে না। মানে তুমি থাকতে পারবে হয়তো, বাট তারা তোমার সাথে থাকতে পারবে না, বিকজ তুমি নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করতে এত মশগুল হয়ে যাচ্ছ, তুমি আজুবাজুতে কাউকে মানে সময় দিচ্ছ না, মানে এটা হয়ে যায়। আর আমার ভয়ে আছে এই 4 দিনের পর আমারও তাই হবে বোধ হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি যদি তোমাদের এখান থেকে খাওয়াতে পারতাম, তোমরা আমার হাতে চুমু খেয়ে নিতে, অসাধারণ খেতে হবে। মানে আজকে না জমে গেল ব্যাপারটা, দেখেছো ব্যাপারটা? এই যে এত খাবার দাবার এইসব করছি, বাসন তো আমাকেই মাজতে হচ্ছে, বাট ইটস ওকে, কখনো কখনো চলতা হয় খুদ কে খুশি কে লিয়ে। দেখো আমি তো অত প্রো লেভেলের ব্লগার নই, তো ভুলচুক হবে, একটু ভুলভাল এডিট করব, একটু ভুলভাল কমেডি করব হয়তো, বা মাথা কেটে যাচ্ছে, থুতনি কেটে যাচ্ছে, এরকম প্রচুর ভিডিও মানে আপলোডও করব। তো ব্যাপারগুলো না একটু পজিটিভলি নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে। এই আমাকে না 48 জন সাবস্ক্রাইব করেছিল, তারপর 47 হয়ে গেল। কে তোমরা আনসাবস্ক্রাইব করে দিলে গো? আমার ভালো লাগছে না। ভালো নাই লাগতে পারে, আই এম নট ইউর অ্যানিমাল স্পিরিট, ইউ নো। আমার মতো পাগল সবাই নাও হতে পারে, ইন্টেলেকচুয়াল হতে পারে, ये क्या है? এটা ছাড়া যাবে না। আউচ! চাকা! বললাম না কিছু না কিছু আমি করবো না, একটু গার্নিশ করি, কারণ এই দিনটা তো আর আসবে না। এর থেকে বেটার আসবে, কিন্তু এটা আসবে না। বেটারটা আবার বেটার হয়, বুঝলে কি বললাম? উফ, একদম ময়রা লাগছে নিজেকে, ময়রা ময়রা। অনেক সময় কিছু খাবার এত ভালো গার্নিশড হয় যে আমরা মানে দর্শনদারিতেই পয়সা উড়িয়ে দিই, বাট যখন খুব খারাপ হয় মানুষের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ফার্স্ট টাইম এটাকে তুমি কালাকাদও বলতে পারো, এটাকে তুমি মিল্ক কেকও বলতে পারো, বাট এটা দেখে যাবো না যে এটা মিল্ক কেকের মতোই লাগছে। দেখো এটা পুরো শক্ত হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম না, পুরো মিল্ক কেকের মতো লাগছে। এই ডেজার্টটা আমার এই 4 দিনের যে জার্নিটা আমি যাপন করলাম ওটার সাকসেসফুল পার্টি। চিয়ার্স গাইজ। আমি একটু খাই, আর খেতে খেতে আমি একটা ওয়েব সিরিজ দেখি, তারপর তোমাদের সাথে লাস্ট কিছু কথা বলে টাটা করব। পচল সোনার সাথে একটু খেলু করব, কারণ আমার জন্য এদেরও খুব সমস্যা হচ্ছে। আমি রাতে লাইট জ্বালিয়ে থাকছি বলে এরা ঘুমাতে পারছে না, খুব স্বাভাবিক। লাইট জ্বালিয়ে থাকলে কে ঘুমাতে পারে? আর তাছাড়া এদের মনও খারাপ, কাল থেকে আবার মন ঠিক হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মিল্ক কেকটা তো বললাম অসাধারণ হয়েছে। একদিন আমি তোমাদের সাথে মিল্ক কেক আর যেই এগ বিরিয়ানিটা বানালাম একদম সিম্পলি বানিয়েছি, ওই সিম্পল রেসিপিগুলো আমি কোনো একদিন শেয়ার করব আবার যখন বানাবো। আশা করি তোমাদের সবার আমার ব্লগ, আমার ভিডিও, আমার কথা বলা, আমার মনের কথা শেয়ার করা এগুলো ভালো লেগেছে, আর আমার বিড়ালগুলো ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, যার নাম সোল আর্ক বাই প্রিয়া। টাটা।